This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা হিন্দু সমাজ হিন্দু পরম্পরা সংস্কৃতিকে সম্মান করি, তার অভ্যাসও করি, এটা আমাদের ব্যাপার। টিএমসি তো তার নেত্রী নামাজ পড়লে ঈদের দিকে ও তো উত্তর তো হয়ে গেছে, এবার আমাদের রামনবমী করতে দিন, ফালতু ফালতু চুলকোতে যাবেন না। উনি কি করেছেন সেটা সবাই জানে। যেন দাঙ্গা কেন খালি পশ্চিমবাংলায় হচ্ছে, হিন্দুদের উৎসব পর্বের আগে দাঙ্গা লাগিয়ে কেন ভয়ের পরিবেশ তৈরি করা হয়? মমতা ব্যানার্জি কাউকে তো মানুন একজনকে, উনি তো ভগবানকেও মানেন না, উনি সংবিধান মানেন না, উনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানেন না, তো তার কাছে কি আশা করবো আমরা? রামনবমী থেকে কি এই সরকারের বিদায়ের প্রস্তুতি না, রামনবমী তো হয় প্রতি বছর, বাড়ছে, এটা একটা বাড়ার এটাও একটা কারণ যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করতে চায়। তৃণমূল বলছে দেশে শুধু দাঙ্গা লাগানো এবং বিভাজনের চেষ্টা হচ্ছে। আমি গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথী করেছি, আমি চাই বাসন্তী পুজো রামনবমী ভালোভাবে পালিত হোক। উনি কি করেছেন সেটা সবাই জানে। যেন দাঙ্গা কেন খালি পশ্চিমবাংলায় হচ্ছে, হিন্দুদের উৎসব পর্বের আগে দাঙ্গা লাগিয়ে কেন ভয়ের পরিবেশ তৈরি করা হয়, এটা দেখার দায়িত্ব ওনার। উনি এটা না দেখে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে দোষী সাজাচ্ছেন। গ্রামে এসে অন্য জায়গা থেকে লোকেরা আক্রমণ করে গেল, যারা মার খেলো, যাদের বাড়ি ভাঙা হলো, দোকান ভাঙা হলো, তাদের নামে কেস হয়েছে। এ তো উল্টো পুরাণ। তো এই যদি চলতে থাকে তাহলে বিশৃঙ্খলতা হবেই, এবং যারা আক্রান্ত হচ্ছে তারাও কোথাও না কোথাও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এবং তখন পরিস্থিতি হাতের বাইরে যাবে। কলকাতা শহরের আনোয়ারশা রোডে দেবরার তৃণমূল বিধায়কের ছেলে কবির শরীফ, হুমায়ুন শরীফের ছেলে কবির শরীফ, আইপিএস হুমায়ুন কবির, তার ছেলে পার্কিং এর একটা বচসাকে কেন্দ্র করে এই ফ্ল্যাটের ওই আবাসিকদের মারধর করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন। অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। এটা তো বটেই, উনি নেতার ছেলে, লোকে জানবে কি করে যদি মারপিট না করেন, মস্তানি না করেন। এটা হুমায়ুন কবিরের দোষ নয়। তিনি যে পার্টিতে এসেছেন, পার্টির সর্বোচ্চ সুপ্রিম যে পরিবার, যে ব্যক্তি, সেই পরিবারের ছেলেই পুলিশকে পিটিয়েছিল এসে। মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে পুলিশের উপর অত্যাচার করেছে, মুকুল রায়ের ছেলে পুলিশকে পিটিয়েছে। এই পরম্পরা কংগ্রেস থেকে চলে আসছে, এবং সিপিএম আমলে কিছু ছিল। আর এই যে একটা দল, যারা বিচ্ছিন্নতাবাদী দল, আদর্শহীন দল, পরিবার কেন্দ্রিক দল, তাদের পরিবারের ছেলেরা তো এটা করবে, দেখাবে আমাদের ধাক কত, দেখুন কোন পরিবার থেকে এসেছি আমরা। হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যেই হন, দয়া করে সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন। রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। স্বামী বিবেকানন্দকে মানবো, জুমলা পার্টিকে মানবো। মমতা ব্যানার্জি কাউকে তো মানুন একজনকে, উনি তো ভগবানকেও মানেন না, উনি সংবিধান মানেন না, উনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানেন না, তো তার কাছে কি আশা করবো আমরা? এত বড় একটা কুম্ভ মেলা হলো, বিশ্ববিখ্যাত 63 কোটি লোকে, সেটাকে উনি মৃত্যু কুম্ভ নাম দিলেন। তো তিনি কি মানেন, কি বলেন, আমরা বুঝতে উঠতে পারি না। উনি কেবল রাজনীতি মানেন সব জায়গায়। তো অনেক রাজনীতি করেছেন, মানুষ ত্রাহি ত্রাহি করছে, এবার ক্ষান্ত দিন। পাথর প্রতিমার বাজি বিস্ফোরণের ঘটনায় এলাকার পুলিশ আইসি তিনি বলছেন যে লাইসেন্স ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন লাইসেন্স ছিল। লাইসেন্স দিল কে? জানেন? দেখুন, আমরা প্রত্যেকটি ঘটনায় এই ধরনের পরস্পর বিপরীত আর স্টেটমেন্ট শুনি। পুলিশ ইত্যাদির বলার কিছু থাকে না, এসপি কমিশনার পর্যন্ত কিছু করতে পারে না, মমতা ব্যানার্জির উপর থেকে জল ঢেলে দেন। বাগটুই কাণ্ডে আমরা দেখলাম 2 দিন 3 দিন ধরে বিভৎস হত্যাকাণ্ড হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো 10 জনকে, বাচ্চাদের, মহিলাদেরকে, একটা লোক অ্যারেস্ট হলো না। মমতা ব্যানার্জি ওখানে গিয়ে কাকে অ্যারেস্ট করতে হবে সেটা বললেন। তো তাহলে পুলিশ, থানা, ইন্টেলিজেন্স কি জন্য আছে? তো উনি যেটা করা সেটা করতে পারেন না, উনি থানা চালান, উনি গিয়ে ক্লাব চালান, এটা ওনার কাজ নয়। পুলিশকে কাজ করতে দিন। পশ্চিমবাংলার পুলিশের সেই যোগ্যতা ক্ষমতা আছে, এখনো যোগ্য অফিসার আছেন, কর্মচারী আছেন, তারা দুদিনে সমাধান করতে পারবেন। কিন্তু পুলিশের হাত বেঁধে দিয়ে ক্রিমিনালদের আপনি দাপিয়ে বেড়াবার সুযোগ করে দিচ্ছেন, তাতে তো সমাজে শান্তি আসবে না। এই রোববার কি পুলিশ কাজ করবে ভালো করে? পুলিশ কি করবে জানি না। রবিবার রামনবমী আছে, হিন্দু সমাজ শোভাযাত্রা বার করবে, রাস্তায় নামবে, তারা তাদের শোভাযাত্রাকে নিয়ন্ত্রণ করবে, শান্তিপূর্ণভাবে সব জায়গায় আয়োজন হবে। পুলিশ অশান্তি করতে আসছে ভয় দেখাচ্ছে। কিছু রাজনীতি নেতা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এবং অন্য সমাজ থেকেও বারবার এরকম করা হয়েছে, ঢিল পাটকেল মারা। এটা যদি হয় তখন কিন্তু আর চুপচাপ হবে না, একতরফা হবে না। রামনবমী নিয়ে তাল ঢুকছে বিজেপি তৃণমূল। বাঁকুড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার বিজেপির, পাল্টা আসরে তৃণমূল। জলপাইগুড়িতে পোস্টার, লিফলেট বিলি। অ্যাড করে দিয়ে সাথে তার আগে আপনার তো রোববার রামনবমী, এই শুক্র শনিবার তৃণমূল অল আউট, ব্লকে ব্লকে পথে নাম সম্প্রীতি। না না, সম্প্রীতি পথে নামছে ওরা, সম্প্রীতি হচ্ছে না কারো পশ্চিমবাংলায়, বাকি দেশে তো কোনো সমস্যা নেই। আর রামনবমী নিয়ে বিজেপি মাথা কামায়। আমরা হিন্দু সমাজ হিন্দু পরম্পরা সংস্কৃতিকে সম্মান করি, তার অভ্যাসও করি,
এটা আমাদের ব্যাপার। টিএমসি তো তার নেত্রী নামাজ পড়লেন ঈদের দিকে, ও তো উত্তপ্ত হয়ে গেছে। এবার আমাদের রামনবমী করতে দিন, বা ফালতু ফালতু চুল করতে যাবেন না।